আমি তোমাদেরকে নিরামিষ কচু শাক করে দেখাবো। চাষের কচু শাক তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। জল থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ছোলা কচু। তা হচ্ছে খুব বিশাল বড় কচু শাকটা, খেতে ভালোই লাগবে। আজকে আমি তোমাদেরকে নিরামিষ কচু শাক করে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। চলো প্রথমে কচু শাকটা কেটে নিই। 3 পিস কচু শাক আছে, তার সাইজ দারুণ, জিভে জল আনার মতন সাইজগুলো আছে, আর বেশ লম্বা। কচু শাক কেটে ধুয়ে নিয়েছি, আর কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে জলও দিয়ে দিয়েছি, অল্প করে লবণ দিয়ে দেবো জলের মধ্যে। কেটে ধুয়ে রাখা কচু শাকগুলো দিয়ে দেবো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বেশ খানিকক্ষণ কচু শাকটা সিদ্ধ করে নিয়েছি, ঢাকা খুলে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। চাষের কচু শাক তো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। জল থেকে তুলে নেব। কচু শাকের জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। ফোড়নে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচু শাক। কচু শাকটা ভালো করে জল শুকনো করতে হবে, তবেই খেতে ভালো লাগবে। হলুদ, সেদ্ধর সময় লবণ দিয়েছি, সেই জন্য অল্প করে লবণ দেব। লবণ, লঙ্কার গুঁড়ো,
এখানে অল্প করে তেল দিয়ে দেব। তেলের ওপর জিরে চন্দনী বাটা দিয়ে দেবো। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না, তো কচু শাক নিরামিষই করে দেখালাম তোমাদের। নিরামিষ কচু শাকে চিনি না দিলে ভালো লাগে না, অল্প করে চিনি দিয়ে নামিয়ে নাও। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।